মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বাবা, আপনি একটু ভালো করে দেখুন না, কিছু তো হয়েছে, না হলে আমার পেটটা এরকম ভারী ভারী লাগছিল কেন? পেটের ওজন বেড়েছে, চর্বি জমেছে, চর্বি। আর শুধুমাত্র দোষ তো এখানে তুহিন আর নয়, আমার ছেলেটাও তো তেমন হয়েছে। এখন এসব মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। একদিক থেকে তো এটা ভালোই হয়েছে, এখন এই সম্পত্তির উত্তরাধিকার তো তুহিনের বাচ্চারই পাওয়ার কথা। এভাবে যদি সম্পত্তিটা হাতানো যায় তবে মন্দ কি? আপনাদের আর কারোর কোনো চিন্তার কারণ নেই। মানে সবকিছু ঠিক আছে তো ডাক্তার? আরে বাবা, সব তো ঠিকই আছে, সেই জন্যই তো পুটির বিয়েতে অতগুলো করে ফুচকা খাচ্ছিল। এবার বুঝতে পেরেছি কেন খাচ্ছিল। আরে এই সময় তো খাবে না। হ্যাঁ, না মানে কিচ্ছু হয়নি ওর, বরং অতগুলো করে ফুচকা খেয়েছে, ওই হজমের গন্ডগোল থেকেই পেটে ব্যথা, বমি এসব হয়েছে। প্রেগন্যান্সির কোনো সিমটমই নেই। আরে বাবা, আপনি একটু ভালো করে দেখুন না, কিছু তো হয়েছে, না হলে আমার পেটটা এরকম ভারী ভারী লাগছিল কেন? এই যে শোনো তুহিনা, পেটের ওজন বেড়েছে, চর্বি জমেছে, চর্বি। দিদির বিয়েতে যা গান্ডে পিন্ডে খেয়েছো তাতে তোমার 4 দিন পেট জাম থাকা উচিত। ছি অর্পণ, কি হচ্ছেটা কি? ভাষা ঠিক করে ভদ্রভাবে কথা বল। বাইরের লোকের সামনে এটা কি ভাষা কথা বলছিস তুই? আমি ভুল তো কিছু বলিনি মা, আর যা বলবো এখন এই মুহূর্তে সবার সামনে বলবো। আজকে ওর জন্য সবাই আমাকে কথা শোনাচ্ছে, আর দেখো ওর কিচ্ছু হয়নি। বলেছিলাম না ওর সব নাটক। তুমি যা গুণধর ছেলে। ম্যাডাম, আপনি তো ওষুধ দিয়েছেন, তাহলে চিন্তার তো কিছু নেই। তো অর্পণ, তুই যা ওনাকে গিয়ে এগিয়ে দিয়ে আয়। হ্যাঁ। থ্যাংক গড, থ্যাংক গড, অল্পের জন্য আমরা সবাই বেঁচে গেছি। ডাক্তার, আপনি না এখন থেকে মেয়েকে একটু সামলে রাখুন, ওর সিভিক সেন্সটা একটু অ্যাপ্লাই করতে বলুন, আর খাওয়া দাওয়াটা মেনটেন করতে বলুন। তাই না তাই, এসব ছাইপাশ খেলে এত শরীর খারাপ হবে না? তুমি আর কোনো কথা বলো না দিদি, তুমি উস্কেছিলে প্রেগন্যান্সির কথাটা নিয়ে, তারপর থেকে ও এত বেশি নাটক করা শুরু করেছে। আমি তো হয়েছে, এই জন্য বলি যে কথায় কথায় পিরিত করে কাছের লোক হতে যেও না, শেষে সব দোষটা আমাদের ঘাড়ে এসে পড়বে। চলো দেখার থেকে ওদের গাছ, ওরা আগায় কাটুক গোড়ায় কাটুক, ওরা বুঝে নেবে। চলো চল বুঝি। পদার্থ মেয়ে একটা, ঝোলেও লাগে না ঝালেও লাগে না। শেষ অবধি কিনা গ্যাস থেকে এমন হলো। আমি যে এত কিছু ভেবে নিলাম, সবাই আমাকে রানীর মতো সেবা যত্ন করবে, একেবারে মাথায় তুলে রাখবে, কত কত গিফট দেবে সবাই আমাকে। তুস ভাল লাগে না, সব চলে গেল। ভাগ্যিস ওই ডাক্তার সবটা চেক করে সত্যি কথা বললেন, না হলে রুচি ভাবো, আমরা তো তুহিনার কথাটাকে সব সত্যি বলে মেনে নিচ্ছিলাম। ছি ছি ছি, কি সাংঘাতিক ব্যাপার, বাবারে বাবা। এটা কোনো কথা হলো দিদি? ডক্টর তো ধরতে পারবেই, আর এই খবরটা পাওয়ার পর আমরা তো চেক আপ করাতামই। হ্যাঁ নমিতা, হ্যাঁ, আজও কি পাল্টিবাজ থেকে গেলে না? পাল্টিবাজ? আমি তুমি তো প্রথম দুয়োটা দিয়েছো, আমার মনে হয় এটা শিখাবার যত সব। আমার মাথায় করে আগুন জ্বলে গেছিল, সঙ্গে সঙ্গে মনে ছিল হাত দুটো ধরে হিড় করে টেনে ওই মেয়েকে বার করে দি বাড়ির থেকে। মা, আপনি মুখে যত এই সমস্ত কথা বলেন না কেন, আপনি কিন্তু এই কাজটা করতে পারতেন না, সেটা আপনিও জানেন, আর এই কাজটা করাটা ভালো হতো না। ভালো কেন হতো না বলো তো তুমি? হ্যাঁ, অর্পণ দাদু ভাইয়ের কত বয়স হয়েছে, নাক টিপলে দুধ গড়ায়, বাবা হয়ে বসে থাকলে আমরা কি চুপচাপ বসে সহ্য করতাম? মা, সহ্য আমাদের করতেই হতো। যদি সত্যি সত্যি ঘটনাটা ঘটে থাকতো, আমরা কি দায়িত্ব এড়িয়ে যেতে পারতাম? পারতাম না। তাছাড়া আমার পুটিটা একটা নতুন জীবন শুরু করছে, এই সময় মানুষের অভিশাপ করিয়ে কি কোনো লাভ আছে বলুন তো?
সেরি, আরে বাবা, যে ঘটনাটা ঘটেইনি সেইটা নিয়ে সবাই মিলে এত আলোচনা সমালোচনা, এত ধ্যাসটামর কি আছে আমি তো বুঝতে পারি। না দাদা, আমার মনে হয় না তুহিনা এত ভেবে চিন্তে কিছু করেছে বলে। না হলে দেখুন, যখনই আমরা ওই ডাক্তার ডেকে ওকে চেক আপ করানোর কথা বলছিলাম তখনও ব্যাগটা দিতে পারতো, যদি খুব ভেবে চিন্তে প্ল্যানিং করে কাজটা করতো। ও তো সেটা করেনি। আর আমার মনেও হয় না যে ও খুব একটা ভেবে চিন্তে পাকা মাথায় কিছু করতে পারে বলে। ও সত্যি সত্যি হয়তো শরীরটা খারাপ করেছিল, সেই কারণেই হয়তো। তুই রাগ তো কর না, এত ভালো মানুষই করার কিচ্ছু হয়নি। এত কিছুর পরেও তোর পক্ষেই পসিবল এসব কথা বলা। তুই কি ভুলে গেছিস পুটির বিয়ে ভাঙার জন্য কি কি করেছে? না রুচি, আমি কিছুই ভুলে যাইনি, আমার সবটাই মনে আছে। আর সেই কারণেই তো আমি বলছি। আরে বাবা, যেই মেয়েটা পুটির বিয়ে ভাঙার জন্য এইভাবে উঠে পড়ে লেগেছিল, বিয়েটা হয়ে গেল ভালোই ভালোই, তারপরে হঠাৎ করে ও এই কাজটা কেন করতে যাবে জেনে বুঝে? মানে এত স্বার্থটা কি? পর্ণা, মেবি অ্যাটেনশন সিকার। এটা তুই ঠিক বলেছিস, সেটা খুব একটা ভুল বলিসনি বুঝলি। এটা দু ক্ষেত্রে হতে পারে। এক, ওর বয়সটা কম তাই, আদারওয়াইজ ওর পেরেন্টিং প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, কি 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 প্রবলেম বললে? পেরেন্টিং প্রবলেম মা, মানে ধরুন ও যখন ছোট থেকে বেড়ে উঠেছে, বড় হয়েছে, তখন না ওর পাশে যাকে যাকে দরকার ছিল ওর ঠিক তাকে পাশে পায়নি। মানে ওকে হয়তো কেউ কেয়ারই করেনি। হ্যাঁ, হতেই পারে এটা। ওর মাটার যা ছিঁড়িছাদ, আমার মেয়ে হলে না আগে দুটো চড় কষিয়ে দিতাম, তারপরে অন্য কথা। আহা মা, এটা কোনো কথা নয়। মানে শাসন করা মানে তো আর গায়ে হাত তোলা নয়। আর তাছাড়া তুহিনা এখন যথেষ্ট বড় হয়েছে, ওর গায়ে হাত তুললে সেটাও কিভাবে দেখতো সেটাও আমি ঠিক জানি না। আর ওর মা যে ওকে মারধর করেছে সেটাও তো আমরা ঠিকঠাক জানি না। রুচি, সেটা আমাদের জানার দরকারও নেই। তবে কি জানিস তো, আমার না তুহিনার চেয়েও বেশি ওর মাটাকে গন্ডগোলের মনে হয়। মানে তুই একটু ভেবে দেখ, তামিল মায়ের বাঙালি মেয়ে, সেটা হতেই পারে, কিন্তু মেয়ের কোনো তামিল টান থাকবে না? তুই না তো ঝরঝরে বাংলায় কথা বলে, আমি তো ওর মুখে কখনো তামিলের তটুকুও শুনিনি। আমরাও শুনিনি। হ্যাঁ, আর তারপরে তুহিনার মায়ের সাথে ওই অভিষেকের মেজো ভাইয়ের এত খাতির। হ্যাঁ গো, এই ব্যাপারে তো আমাদের কিছু জানা ছিল না। হ্যাঁ তো। আর সবচেয়ে বড় কথা, ওই মহিলাকে না প্রথম দিন থেকে আমার খুব চেনা চেনা লাগে। চেনা চেনা মানে পর্ণা, তোমার কার মতো লাগছে বলো তো? আপনাদের কার মতন লাগছে দাদা? এটা কোনো প্রশ্ন হলো? সাউথ ইন্ডিয়ানকে সাউথ ইন্ডিয়ানের মতোই লাগবে, আবার কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।